আজকে বানাবো শিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য বিশেষ কোনো রকম উপকরণের দরকার হয় না। শিম লাগবে, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন। রসুনটা মানে শিমের পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে আমি শিমটা একটু সরু সরু করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, ধনেপাতা আর রসুনটা একটু পেস্ট করে নেব। প্রথমে কড়াইতে তেল গরম হলে পরে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। শিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। মানে বাজারে শিম থাকতে থাকতে অন্তত একবার এই রেসিপিটা করে দেখবেন। গরম ভাতে দুর্দান্ত লাগে, চাইলে রুটি দিয়েও খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। শিমটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, কারণ এখানে যেহেতু আমি কোনো রকম জলের ব্যবহার করব না, তাই জন্য ভাজাটা যেন সুন্দরভাবে হয়, যাতে শিমটা সিদ্ধ হয়ে যায়। তাই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। শিমটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে ওই যে ধনেপাতা পেস্টটা করেছিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন, সেটা দেব। তার আগে অবশ্য আমি নুন আর হলুদ পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যেদিন মনে হবে যে মুখে কিছু ভালো লাগছে না, শরীরটা ভালো না, রুচি নেই খাওয়ার, সেদিন যদি এই রেসিপিটা করে একটু খেয়ে দেখেন, দারুণ লাগবে। আমি যেদিন করেছিলাম সেদিন আমার খুব সর্দি হয়েছিল, সর্দির জন্য কিছু খেতে ভালো লাগছিল না। এইটা করে আমি খেয়েছি, বেশ ভালো লেগেছে। আর এরপর দিয়ে দিলাম ওই পেস্টটা দিয়ে কিন্তু আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। যেহেতু রসুন দিয়েছি, তাই জন্য রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এখানে চাইলে চিনি দিতে পারেন একটু, কিন্তু আমি দিইনি, কারণ এটা একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে। এটা মানে শীতকালে বাজারে শিম, যদি সাদা শিম দিয়ে করতে চান কোনো অসুবিধা নেই, তবে আমার মনে হয় এই শিমটা দিয়ে করলেই বেশি ভালো লাগে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর সার্ভ করে দিলেই রেডি শিম ধনেপাতার রেসিপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন।